আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার ইউটিউব চ্যানেল। আজকে আমরা অধ্যায় ইপিএস টপিক নিউ টেক্সট বুকের অধ্যায় 8-এর দ্বিতীয় পর্বে আলোচনা করব। এর দ্বিতীয় পর্বে শব্দকোষ 2, কথোপকথন 2 এবং একটি গ্রামার আছে। আজকে আমরা এগুলো সম্বন্ধে আলোচনা করব। চলেন শুরু করা যাক। অহুই মানে শব্দ, অহুই মানে শব্দ। 2 এর কোরিয়ান হবে ই, 2 এর কোরিয়ান হচ্ছে ই। তাহলে অহুই ই শব্দকোষ 2। ওয়েমু মানে চেহারা, ওয়েমু মানে চেহারা। চেহারা বলতে ওই যে আপনাদের ফেস কাটিং বলে না, দেখতে কেমন, চেহারা কেমন। ওয়েমু মানে চেহারা। ওয়া মানে এবং, ওয়া মানে এবং। তাহলে উইমু ওয়া চেহারা এবং সংজ্ঞক, সংজ্ঞক মানে ব্যক্তিত্ব বা স্বভাব। সংজ্ঞক মানে ব্যক্তিত্ব বা স্বভাব। স্বভাব বলে না তার স্বভাব ভালো বা তার চরিত্র ভালো, তার ব্যক্তিত্ব ভালো। এই সংজ্ঞক মানে তার ব্যক্তিত্ব বা স্বভাব বোঝায়। আঞ্চলিক ভাষায় স্বভাব আর বইয়ের ভাষায় হচ্ছে ব্যক্তিত্ব। তাহলে ওইমু ওয়া চেহারা এবং সংজ্ঞক ব্যক্তিত্ব, চেহারা এবং ব্যক্তিত্ব নিয়ে শব্দগুলো আছে আজকের। ইয়েপুদা, ইয়েপুদা মানে সুন্দরী, ইয়েপুদা মানে সুন্দরী, ইয়েপুদা মানে সুন্দরী। মসিত্তা, এ মসিত্তা মানে দেখতে সুন্দর, গুড লুকিং বা দেখতে সুন্দর। অনেক থাকে না তার চেহারা খুব সুন্দর, তাহলে মসিত্তা মানে দেখতে সুন্দর বা গুড লুকিং, দেখতে সুন্দর, চেহারা তার সুন্দর, এটা হচ্ছে মসিত্তা। খুইয়াপ্তা, খুইয়াপ্তা মানে কিউট বা সুন্দর বা ফুটফুটে। ওই যে ছোট বাচ্চাকে আমরা দেখলে বলি না বাচ্চাটা কত কিউট, সুন্দর, ফুটফুটে। এটার কোরিয়া হচ্ছে খুই ইয়প্তা। খুই ইয়প্তা মানে ফুটফুটে বা সুন্দর বা কিউট, খুই ইয়প্তা। ছাল স্যাঙ্গিদা মানে স্মার্ট বা সুদর্শন। তাহলে মসজিদটা মানে দেখতে সুন্দর চেহারা, আর ছাল স্যাঙ্গিদা এটাও কাছাকাছি, এটা বোঝায় স্মার্ট বা হ্যান্ডসাম বলি না আমরা। ধরেন ও সব মিলিয়ে আর চেহারা, তার দেহ গঠন সব মিলিয়ে কি সুদর্শন, হ্যান্ডসাম, এটাকে বলা হয় ছাল স্যাং গিদা মানে হ্যান্ডসাম বা সুদর্শন। আর মসজিদটা মানে চেহারা সুন্দর, চেহারা সুন্দর, কাছাকাছি ওয়ার্ড দুটা। খিগা ক্ষুধা, খিগা মানে উচ্চতা আর ক্ষুধা মানে বড় বা লম্বা। তাহলে খিগা ক্ষুধা মানে উচ্চতায় লম্বা, খিগা ক্ষুধা মানে উচ্চতায় লম্বা। আর খিগা মানে উচ্চতা, ছাক্তা মানে হচ্ছে ছোট, ছাক্তা মানে ছোট। তাহলে খিগা ছাক্তা মানে উচ্চতায় ছোট। তাহলে খিগা ক্ষুধা মানে উচ্চতায় লম্বা, আর খিগা ছাক্তা মানে উচ্চতায় ছোট। তাহলে মরিগা খিলতা, মরিগা খিলতা মানে চুল লম্বা। এই খিল মানে বড় বা লম্বা, তাহলে চুল বড়। মরিগা খিলতা মানে চুল বড় বা লম্বা, এই খিল মানে বড়। আর মরিগা মানে হচ্ছে, মরি খারাক মানে চুল বোঝায়, মরি মানে মাথা, কিন্তু মরিগা খিলদা একসাথে থাকলে বোঝাবে হচ্ছে চুল বড়, মাথা বড় না আবার, কিন্তু এখানে হবে চুল বড়। তাহলে মরিগা, সরি, মরিগা চালতা মানে চুল ছোট। এই চালতা, এই যে চালতা মানে ছোট, চালতা মানে ছোট বা সংকীর্ণ। তাহলে মরিগা চালতা চুল ছোট। তাহলে মরিগা খিলদা মানে চুল বড়, মরিগা চালতা মানে চুল ছোট। আর খিগা ক্ষুধা মানে উচ্চতায় লম্বা, আর খিগা ছাক্তা মানে উচ্চতায় ছোট। ছেমিত্তা মানে হচ্ছে আনন্দদায়ক বা মজাদার, বলে না ফানি ম্যান, এটা হচ্ছে ছেমিত্তা মানে আনন্দদায়ক বা মজাদার, ছেমি ইত্তা। আর ছিনজরাদা মানে দয়ালু, ছিনজরাদা রিউলটা এই হিউতের এখানে চলে যাবে,
তাহলে ছিঞ্জরাদা মানে দয়ালু, ছিঞ্জরাদা মানে দয়ালু, ছিঞ্জরাদা মানে দয়ালু। ছাখাদা মানে সৎ স্বভাব, ছাখাদা মানে সৎ স্বভাব বা ভালো ব্যক্তিত্ব, ছাখাদা মানে সৎ স্বভাব বা ভালো ব্যক্তিত্ব। ফুজিরোন হাদা মানে পরিশ্রমী, ফুজিরোন হাদা মানে পরিশ্রমী, ফুজিরোন হাদা মানে পরিশ্রমী। হোয়ালবা রাদা মানে চঞ্চল, হোয়ালবা রাদা মানে চঞ্চল, হোয়ালবা রাদা মানে চঞ্চল। ইয়ম জন হাদা মানে শান্ত বা চুপচাপ, ইয়ম জন হাদা মানে শান্ত বা চুপচাপ। ওই বাচ্চাটা দেখেন পড়তেছে শান্ত চুপচাপ, আর এখানে হোয়ালবা রাদা মানে চঞ্চল, দৌড়াদৌড়ি করতেছে, অ্যাক্টিভ বোঝায়, চঞ্চল। আর ইয়ম জন হাদা মানে শান্ত। তোক্ত খাদা মানে চালাক, তোক্ত খাদা মানে চালাক, চালাক বা চতুর, বলে না বাচ্চাটা অনেক চালাক, তোক্তক হাদা, তোক্তক খাদা। সংজ্ঞাগী খুফাদা একসাথে, সংজ্ঞাক মানে স্বভাব পড়েছেন কিন্তু একসাথে, সংজ্ঞাগী খুফাদা মানে হচ্ছে বলে না তাড়াহুড়া করা, অধৈর্য ব্যক্তি, মানে খুব অধৈর্য থাকে, তাড়াহুড়া করে, এটা হচ্ছে সংজ্ঞাগী খুফাদা মানে হচ্ছে তাড়াহুড়া করা ব্যক্তি, অধৈর্য ব্যক্তি। আশা করি বুঝতে পারছেন। অধৈর্য ব্যক্তি মানে তার যার কোনো ধৈর্য নাই, ঠিক আছে, অধৈর্য। আগে তাহলে শব্দগুলো ভালো করে মুখস্থ করবেন, এই মুখস্থ করার পরে তখন এইটা দেখবেন। এই খুরিম মূল মানে চিত্র, খুরিম মানে চিত্র, আর উল অবজেক্ট পার্টিকেল অর্থ নাই, খুরিমুল চিত্র। ফো মানে দেখা, গো মানে এবং, তাহলে চিত্র দেখো, গো এবং। থ্যা হুয়া রুল কথোপকথন, থ্যা হুয়া মানে কথোপকথন, রুল অর্থ নাই, রুল মানে অবজেক্ট পার্টিকেল, অবজেক্টের সাথে বসে, তাহলে থ্যা হুয়া রুল কথোপকথন। ওয়ান সং হাসে ও সম্পূর্ণ করুন, ওয়ান সং হা মানে সম্পূর্ণ করা, সেও একটা গ্রামার, সেও মানে আদেশ বা অনুরোধ বোঝায়, তাহলে সম্পূর্ণ করুন মানে কথোপকথন সম্পূর্ণ করুন। তাহলে খুরিমুল ফোগো চিত্র দেখো, গো এবং থ্যাহুয়ারুল ওয়ান 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 সং হাসেও কথোপকথন সম্পূর্ণ করুন। তাহলে ফগি মানে উদাহরণ, ফগি মানে উদাহরণ, তাহলে একটা উদাহরণ দেওয়া আছে, দেখেন তো এটা কিসের ছবি দেখছিলেন, এই যে মসিত্তা, মসিত্তা মানে হচ্ছে কি গুড লুকিং, চেহারা সুন্দর, মসিত্তা। তাহলে গা একটা ব্যক্তি, না একটা ব্যক্তি। গা বলছে মাদু সিনুন, মাদু সাহেব, মাদু মানে মাদু আর সি মানে সাহেব, নুনটা টপিক মার্কার, এর অর্থ নাই। তাহলে মাদু সিনুন মাদু সাহেব, মসিসয় মানে হচ্ছে চেহারা সুন্দর, তাহলে মাদু সাহেবের চেহারা সুন্দর, আর এখানে প্রশ্নবোধক আছে, তাহলে হবে কি মাদু সাহেবের কি চেহারা সুন্দর, মাদু সাহেবের কি চেহারা সুন্দর, তো না বলছে নে, হ্যাঁ, নে মানে হ্যাঁ, মসিসয় চেহারা সুন্দর, চেহারা সুন্দর বলছে, হ্যাঁ চেহারা সুন্দর মানে ছবি। তাহলে এক নম্বরে এখানে দেখেন তো ছবিতে কি আছে, এই যে উচ্চতায় লম্বা, উচ্চতায় লম্বা, তা বলছে নিচ্ছানান সিনুন, তাহলে নিচ্ছানান সাহেব, নিচ্ছানান সাহেব খিগা খোয়ায়ো, খিগা খোয়ায়ো মানে উচ্চতায় লম্বা কি, মানে নিচ্ছানান সাহেব উচ্চতায় লম্বা কি, যে খিগা এই যে ক্ষুদা, খিগা ক্ষুদা মানে উচ্চতায় লম্বা, এখানে খু থেকে একে যখন সাধারণ ভাষায় প্রেজেন্ট টেন্সে করবেন তখন এই যে উটা উঠে যায় অয় হবে, উটা উঠে যায় কি হবে, অয় হবে। যদি আপনারা সাধারণ ভাষায় ব্যাকরণ করতে না পারেন বর্তমানকালে, তাহলে ওই ভিডিওটা আবার দেখবেন কিভাবে, এগুলো জানতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে কষ্ট হবে। গ্রামারটা যদি পারেন কোরিয়ান ভাষা সোজা। তাহলে খু থেকে কি হয়েছে ক্ষয়ও, জিজ্ঞেস করছে কি যে নিচ্ছানান সাহেব কি উচ্চতায় লম্বা, তখন না বলতেছে নে, হ্যাঁ মানে হ্যাঁ, তাহলে কি হবে খিগা ক্ষয় মানে হচ্ছে কি এটুকু হবে, এটুকু বসায় দিবেন।
খিগা ক্ষয়, নে মানে হ্যাঁ, উচ্চতায় লম্বা। 2 নম্বরে দেখেন, 2 নম্বরে বলছে, দেখেন তো এই ছবিতে কি আছে, চুল লম্বা একটা ছবি দেখেছিলেন ওখানে, মরেগা খিলতা মানে হচ্ছে কি লম্বা চুল। তাহলে গা বলতেছে জায়া, জায়া সিনুন, জয়া সাহেব, মরিগা মানে চুল থেকে চাল বায়ো, চাল বায়ো। এই যে মরিগা চালতা মানে হচ্ছে চুল ছোট। প্রশ্ন করতেছে যে জায়া সাহেবের চুল কি ছোট, জায়া সাহেবের চুল কি ছোট, প্রশ্নবোধক। তখন উত্তর বলছে না, বলছে আনিও না। তাহলে কি হবে, চুল তো ছোট না, তাহলে বড় হবে। তাহলে মরিগা ক্ষীরয়, মরিগা ক্ষীরয়। এই যে মরিগা খিলদা থেকে দা বাদ দিয়ে বাচ্চা মাসে তো ওয়ায়ো যোগ করবেন, তাহলে কি হবে ক্ষীরয়, মরিগা ক্ষীরয়। 3 নম্বরে দেখেন, এটা ছবি দেখেছিলেন কি অ্যাক্টিভ চঞ্চল, তাহলে হোয়াল বা রাদা মানে হচ্ছে চঞ্চল। আর গা বলতেছে থং স্যাং উন, ছোট ভাই, ইয়ামজন হেও মানে হচ্ছে শান্ত কি, ছোট ভাই শান্ত কি, এখানে গোল দেওয়া আছে, শান্ত তো না, সে হচ্ছে হোয়াল বা রাদা মানে হচ্ছে চঞ্চল। তো না বলছে আনিও না, মানে বলছে সে কি শান্ত কি, বলছে না, আনিও না হচ্ছে হোয়াল বা রাইও। যে হোয়াল বা রাদা থেকে এই যে যেখানে দেখেন হোয়াল বা রাদা থেকে দা বাদ দিয়ে এটাকে হেয় করে দিবেন, তাহলে হয়ে গেল দা বাদ দিয়ে হেয়, হোয়াল বা রেয় মানে চঞ্চল। আশা করি বুঝতে পারছেন। আগে শব্দগুলো ভালো করে মুখস্থ করবেন আর চিত্রকলা দেখবেন, চিত্রও পরে পরীক্ষায়। শব্দ যে যত ভালো পারে আর গ্রামারটা তার পাস করা বা রেজাল্ট ভালো করা কোনো ব্যাপার না, ইজি। শব্দ মুখস্থ না করতে পারলে জীবন শেষ। আচ্ছা, মুনবপ ব্যাকরণ, মুনবপ মানে ব্যাকরণ। তাহলে ব্যাকরণে কি আছে দেখেন তো, গো আছে, ব্যাকরণে আছে গো। এই গো মানে এবং, গো মানে এবং, বাংলায় এবং, ইংরেজিতে হচ্ছে এন্ড। তাহলে ইংরেজিতে এন্ড কোথায় ব্যবহার হয়, দুটা বাক্যকে একটা বাক্যে যখন পরিণত করে, দুটা স্বাধীন বাক্যকে একটা বাক্যে পরিণত করে, তখন এন্ড দ্বারা যুক্ত করা হয়। এটাও হচ্ছে কোরিয়াতেও সেম, দুটা বাক্যকে একটা বাক্যে পরিণত করছে, তখন গো দ্বারা যুক্ত করছে। একটা উদাহরণ দেখি তাহলে আমরা বুঝতে পারবো। মানে দুটা বাক্যকে তারা কি করছে, একটা বাক্যে পরিণত করতেছে। এই গোয়ের সাথে কখনো ক্রিয়া, দুটাই ক্রিয়া থাকতে পারে, অথবা দুটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ বা অ্যাডজেক্টিভ থাকতে পারে। আচ্ছা উদাহরণ দেখেন তাহলে বুঝতে পারবেন। নিচ্ছানান সিনুন, নিচ্ছানান সাহেব খিগা খু মানে উচ্চতায় লম্বা। তাহলে এটা একটা মানে স্বাধীন বাক্য, নিচ্ছানান সাহেব উচ্চতায় লম্বা। আবার দেখেন যে মরিগা ক্ষীরয়, মরিগা ক্ষীরায় মানে হচ্ছে চুল লম্বা, চুল লম্বা। তাহলে এখানে যদি দুটা বাক্য করতাম তাহলে নিচ্ছা নান সি নুন খিগা খু, খুয়ায়ো উচ্চতায় লম্বা। আবার নিচ্ছা নান সাহেবের চুল বড়, দুবার বলতে হতো, কিন্তু ওরা কি করছে একটা বাক্যে পরিণত করেছে, তখন এই যে গো দ্বারা এই গোটা দিয়ে কি করছে, গো দিয়ে যুক্ত করছে দুটা বাক্যকে। কি যে নিচ্ছানান সিনুন, নিচ্ছানান সাহেব খিগা খু উচ্চতায় লম্বা, গো এবং মরিগা খিরায়ও চুল লম্বা। তাহলে নিচ্ছানান সাহেব উচ্চতায় লম্বা এবং চুল লম্বা বা বড়। এই গো মানে এবং, এটা মনে রাখবেন, দুটা বাক্যকে একঠে করে বা দুটা ভার্বকে একসাথে করে পাশাপাশি। কইছে আমি, নিচে উদাহরণ আছে আরো, তাহলে আরো বুঝতে পারবেন সহজে। আচ্ছা নিচে আরেকটা উদাহরণ দেখেন, বলছে ছনুন আমি উমসিগুল, উমসিক মানে হচ্ছে খাবার, উমসিক মানে খাবার, আর উল অবজেক্ট পার্টিকেল, তাহলে উমসিগুল খাবার, তাহলে ছনুন মানে আমি উমসিগুল খাবার, মান্দুল মানে হচ্ছে কি তৈরি করি, মান্দুল দা মানে হচ্ছে তৈরি করা, তাহলে আমি খাবার তৈরি করি, গো আবার বলছে গো এবং মিন মি না উং, ঠিক আছে, মিন মি না উং সিনুন
তাহলে মিন মি না উংসি কি করে, সলগজিরুল হেয় থালা বাসন ধোয়। এই সলগজিরুল হা মানে হচ্ছে থালা বাসন ধুতে করা, থালা বাসন ধোয়া। তাহলে মিন মি না উং সিনুন সলগজিরুল হেয় থালা বাসন ধোয়। তাহলে দুটা বাক্য, আমি খাবার রান্না করি আর মিন মি নাং উং সি সাহেব থালা বাসন ধোয়। এখন দুটা বাক্যকে এক জায়গায় করছেন, তাই যে এখানে গো ব্যবহার হয়েছে, তাই এখানে কি হয়েছে, গোটা ব্যবহার করেছে। বলছে ছনুন উমসিগুল মান্দুলগো, আমি খাবার তৈরি করি এবং মিন মি নাং উং সিনুন সলগজিরুল হেয় মিন মিং নাং উং সাহেব থালা বাসন ধয়। বুঝাতে পারছে কি, মানে দুটা বাক্য একসাথে করছে, এই গো দিয়ে দুটা বাক্য একসাথে করে অথবা দুটা ভার্বকে একসাথে করে। আরেকটা উদাহরণ দেখেন, থারা সিনুন থারা সাহেব খম্বোদিয়া মানে কম্বোডিয়া, খম্বোদিয়া মানে কম্বোডিয়া, সারামি। তাহলে সারাম মানে কি, মানুষ, সারাম মানে মানুষ। আর এখানে দেখেন ইগো আছে, এখানে একটু বুঝার আছে, দেখেন এখানে আছে ইগো, এখানে শুধু ছিল গো এর প্রথম দু লাইন, আর এখানে ইগো কেন? কথা হচ্ছে যদি এটা বিশেষণ হয় মানে নামবাচক শব্দ হয় তাহলে ইগো হবে, নামবাচক শব্দ হলে ইগো, আর যদি এটা ভার্ব হয় তাহলে গো। এই যে মান্দুলদা এটা হচ্ছে কি ভার্ব, মানে ভার্ব অথবা ক্রিয়া বিশেষণ, মানে অ্যাডজেক্টিভ হলে গো, আর যদি বাক্যটা গো দিয়ে যখন যুক্ত করবেন তার আগে যদি বিশেষ্য থাকে তাহলে হচ্ছে ইগো হবে। আপনার এটা হচ্ছে ইগো অথবা গো, এটার মানে এবং, এটা মনে রাখেন তাইলে হবে। আপনি অর্থ করতে পারলে কোরিয়াতে অ্যান্সার করতে পারবেন। তাহলে সারাম ইগো, তাহলে কম্বোডিয়ার মানুষ এবং খাল্লু সিনুন খাল্লু সাহেব ফিলিপিন সারামিয়েও মানে ফিলিপাইনের মানুষ। তাহলে থারা সাহেব কম্বোডিয়ার মানুষ গো এবং খাল্লু সাহেব ফিলিপাইনের মানুষ, মানে দুটা বাক্য, খাল্লু সাহেব ফিলিপাইনের মানুষ, থারা সাহেব কম্বোডিয়ার মানুষ। দুটা বাক্যকে একসাথে যখন করতেছে তখনই এই যে গোটা ব্যবহার হয়েছে। বুঝাতে পারছি কি? নিচে আরও কিছু উদাহরণ দেখবো আমরা, তখন আরও ক্লিয়ার হব। এক কথায় হচ্ছে গো মানে এবং, দুটা বাক্যকে একসাথে করে, বা দুটা ভার্ব অথবা ক্রিয়া বিশেষণকে অ্যাডজেক্টিভকে একসাথে করে। আরও কিছু উদাহরণ দেখেন, খারিম সিনুন, তাহলে হচ্ছে কি খারিম সাহেব উন্দুঙুল হা মানে হচ্ছে কি ব্যায়াম করে, উন্দুঙুল হা মানে ব্যায়াম করে, গো এবং সিয়া উয়া হেসয় মানে সিয়া উয়া হ্যাঁ মানে গোসল করা। আর দেখেন বাক্যটা আছে, এই যে দেখেন সাংসিকতা আছে নিচে বাচ্চিমে, তাহলে পাস্ট টেন্সে আছে। এটা পাস্ট টেন্স কীভাবে হয় আমার আগের ভিডিওতে দেওয়া আছে, ওই ভিডিওগুলো দেখলে কীভাবে পাস্ট টেন্স গঠন করতে হয় আপনারা জানতে পারবেন। তাহলে সিয়া ও হ্যাসয় মানে গোসল করেছেন, তাহলে খারিম সাহেব ব্যায়াম করেছেন এবং এই যে গো এবং গোসল করেছেন, দেখেন এখানে দুটা ভার্ব একসাথে করছে, ব্যায়াম করেছেন এবং গোসল করেছেন। বুঝা গেল? তাহলে দুটা ভার্বও যোগ করে গো দেয়া অথবা দুটা বাক্যকেও যোগ করে গো দেয়া। তাহলে এক নম্বরে দেখেন এখানে আরও ওই গোয়ের ব্যবহারটা পাবেন। তাহলে থ্যাহুয়ারুল কথোপকথন ওয়ান সং হাসে ও সম্পূর্ণ করুন, কথোপকথন সম্পূর্ণ করুন। এক নম্বরে দেওয়া আছে দেখেন সাদা, সাদা মানে সস্তা, সাদা মানে সস্তা। আর মাসিত্তা মানে হচ্ছে সুস্বাদু, মাসিত্তা মানে সুস্বাদু। ওখানে মসিত্তা পড়েছিলেন, মসিত্তা মানে দেখতে সুন্দর, কিন্তু মা এই যে এখানে আকার আছে, আকার থাকলে মাসিত্তা থাকলে সুস্বাদু, আর এখানে যদি অ থাকতো মসিত্তা তাহলে হচ্ছে দেখতে সুন্দর। তাহলে সাদা মানে সস্তা, মসিত্তা মানে সুস্বাদু। তাহলে গা বলছে সাগুয়া গা, আপেলটা সাগুয়া মানে আপেল, এর গা হচ্ছে সাবজেক্ট প্র্যাকটিক্যাল, এর অর্থ নাই, কিন্তু আপনারা এর অর্থটা টা বা টি ধরলেও পারেন। তাহলে সাগুয়া গা আপেলটা অর্থায় ও কেমন প্রশ্ন করতেছে, আপেলটা কেমন। তখন আপনি বলবেন সাদা থেকে দাবাদ সা এবং গো এবং সা গো মসিৎসয় সস্তা এবং সুস্বাদু, সস্তা এবং সুস্বাদু।
এই যে আমি লিখে দিচ্ছি, দেখেন আগে থেকে লিখে রাখছি, নাহলে লিখতে গেলে অনেক সময় লাগে, ভিডিওটা বড় হয়ে যায়। এই যে দেখেন দা বাদ দিয়ে সা লিখছি এখানে, গো এবং হচ্ছে কি মাসির সয়, দা বাদ দিয়ে ওয়াই যোগ করেছি, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে সাধারণ ভাষায়, এই জন্য বাচিম থাকার কারণে ওয়াই যোগ করেছি। এটা কিভাবে যোগ হয়েছে, আমার ওই কিভাবে বর্তমান কালে সাধারণ ভাষা বাক্য গঠন করতে হয় এর নিয়মটা জানতে পারলে এটা বুঝতে পারবেন। তাহলে মাসির সয় সুস্বাদু, তাহলে সস্তা এবং সুস্বাদু, বোঝা গেছে। এক নাম্বার উদাহরণ আছে সস্তা এবং সুস্বাদু। আপেলটা কেমন, সস্তা এবং সুস্বাদু, দেখেন গো দিয়ে যুক্ত করেছে দুটা। সস্তা এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়, সুস্বাদু এটা অ্যাডজেক্টিভ। তাহলে কোনো কোনো সময় দুটাই ভার্ব থাকবে, কোনো কোনো সময় দুটা অ্যাডজেক্টিভ, আবার কোনো কোনো সময় দুটা বাক্য একসাথে করবে গো দিয়া। দুই নম্বরে দেখেন ছুপ্তা মানে ঠান্ডা, ছুপ্তা মানে ঠান্ডা, আর নুনি ওদা মানে তুষার পড়া বা তুষার আসা বা তুষার পড়া, তুষার আসা বা তুষার পড়া। তাহলে খা বলতেছে ছিগুম মানে এখন, ছিগুম এখন, নালসিগা আবহাওয়াটা, নালসি মানে আবহাওয়া, গা সাবজেক্ট প্র্যাকটিক্যাল অর্থ নাই, এর অর্থ টা বা টি ধরবেন, তাহলে আবহাওয়াটা। ছিগুম এখন নালসিগা আবহাওয়াটা অত্যায় কেমন, অত্যায় মানে কেমন, প্রশ্ন করতেছে। এখন আবহাওয়াটা কেমন, এখন আবহাওয়াটা কেমন। তাহলে না উত্তর দিবে কি, এই যে ছুপতা মানে ঠান্ডা আর নুনি ওয়ায়ু, তাহলে কি হবে, ছুপতা থেকে দাবাদ ছুপ গো এবং নুনি ওয়ায়ু, ঠান্ডা এবং তুষার পড়ে, ঠান্ডা এবং তুষার পড়ে। দেখেন এই ছুপতা দাবাদ দিয়ে ছুপ গো, তাহলে ছুপ ঠান্ডা গো এবং নুনি ওয়ায়ো, এই যে দা বাদ দিয়ে ও থেকে ওয়ায়ো হয়েছে প্রেজেন্ট টেন্সে বর্তমানকালে সাধারণ ভাষায়। তাহলে ঠান্ডা এবং নুনি ওয়ায়ো, বলছে ছিগুম এখন নালসিগা আবহাওয়াটা অত্যায় কেমন, এখন আবহাওয়াটা কেমন। তো না উত্তর দিচ্ছে ঠান্ডা এবং তুষার পড়ে, ঠান্ডা এবং তুষার পড়ে। আশা করি বুঝতে পারছে। তাহলে 3 নাম্বারটা পারবেন না। 3 নাম্বারে দেখেন তো কি আছে, ছ্যামি ইত্তা আনন্দদায়ক, ছ্যামি ইত্তা মানে আনন্দদায়ক, আর ছাখাদা মানে সৎ স্বভাব, ছাখাদা মানে সৎ স্বভাব বা ভালো ব্যক্তিত্ব, ভালো চরিত্রের ব্যক্তি। আনন্দদায়ক বলে না, লোকটা খুব আনন্দদায়ক এবং হচ্ছে তার স্বভাব ভালো, সৎ সৎ মানুষ। তাহলে ছ্যামি এ দুটাতে বলবেন। খা বলছে খাল্লু সিনুন, খাল্লু সাহেব অত্যায় কেমন। আপনি কাকে প্রশ্ন করছেন যে খাল্লু সাহেব কেমন, তখন উত্তর দিবে কি ছ্যামি ইত গো এবং ছাখায় ও, আনন্দদায়ক এবং হচ্ছে সৎ স্বভাবের লোক, বলি না আমরা বাংলা এটাই, ছ্যামি ইত গো এবং ছাখায়। তাহলে দা বাদ দিয়ে কি হয়েছে, ছ্যামি ইত গো আনন্দদায়ক এবং ছাখায়ও, এই যে হাদা থেকে দা বাদ দিয়ে হেয় হয়েছে প্রেজেন্ট টেন্সে, ছাখায়ও আনন্দদায়ক এবং সৎ স্বভাবের। আশা করি বুঝতে পারছেন। এখন 4 নাম্বারটা পারবেন না। 4 নাম্বারে আছে দেখুন পাল্লে হাদা, মানে পাল্লে হাদা মানে কাপড় পরিষ্কার করা, যে এর আগে পড়ছিলেন সলগজিরুল হাদা মানে থালা বাসন ধোয়া, আর পাল্লা হাদা মানে হচ্ছে কাপড় ধোয়া, কাপড় ধুতো করা। আর ছংস হাদা মানে ঝাড়ু দেওয়া, ছংস হাদা মানে ঝাড়ু দেওয়া। তাহলে গা বলতেছে যে ছুমারে সাপ্তাহিক ছুটি, এই যে ছুমাল মানে সাপ্তাহিক ছুটি, ছুমাল মানে সাপ্তাহিক ছুটি, আর এখানে এ মানে এ, ঠিক আছে, সময়ের সাথে বসে, সময় বা স্থানের সাথে বসে, এটা গ্রামারটা এর আগে দেখাইছিলাম। তাহলে এ মানে এ বা তে, তাহলে ছুমারে সাপ্তাহিক ছুটিতে মুয়া কি, মুয়া মানে কি, হ্যাশয়ও করেছেন। দেখেন এখানে সাংসিয়ত আছে বাচ্ছিমে, এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, প্রশ্ন করছে ছুমারে সাপ্তাহিক ছুটিতে মুয়া কি হ্যাশয়ও করেছেন, সাপ্তাহিক ছুটিতে কি করেছেন, পাস্ট টেন্সে প্রশ্ন করছে, এই যেহেতু সাংসিয়ত আছে বাচ্ছিমে, বাক্যটা পাস্ট টেন্সে আছে। ছুমারে কি করেছেন, সাপ্তাহিক ছুটিতে কি করেছেন, তাহলে কি হবে পাল্লা হাগো
কাপড় পরিষ্কার করেছি, এবং ছংসু হ্যায়ো মানে হচ্ছে কি ঝাড়ু দিয়েছি। তাহলে পাল্লা হাগো ছংসু হেসয়ো, পাল্লা হাগো ছংসু হেসয়ো। তাহলে দেখেন পাল্লা হাগো কাপড় ধুতো করেছি গো, এবং ছংসু হেসয়ো ঝাড়ু দিয়েছিলাম, ঝাড়ু দিয়েছিলাম। যে সাপ্তাহিক ছুটিতে কি করেছিলেন, বলছে কাপড় ধুয়েছিলাম এবং ঝাড়ু দিয়েছিলাম। আশা করি বুঝতে পারছেন। 5 নম্বরে দেখেন, 5 নম্বরে আছে তোক্ত খাদা মানে চালাক, তোক্ত খাদা মানে চালাক, আর ফুজিরন হাদা মানে পরিশ্রমী। তাহলে চালাক এবং পরিশ্রমী, চালাক এবং পরিশ্রমী। খা বলতেছে যা ইয়া সিনুন, যা ইয়া সাহেব অত্যায়ও কেমন, বলছে জয়া সাহেব বা জয়াটা কেমন, জয়া কেমন লোক। তখন কি হবে, তক্ত খা গো এবং মানে চালাক এবং ফজিরন হায়ো মানে পরিশ্রম। হয়তো আপনি যা এত মেয়েদের নাম, আপনি বউ দেখতে গেছেন, বলছি বউটা কেমন প্রশ্ন করছেন, ওরা বলতেছে খুব চালাক এবং পরিশ্রমী, বিয়ে করে নিয়ে গেলে কি হবে, খুব ভালো হবে। এটাই চালাক এবং পরিশ্রমী। তাহলে দেখেন তোক্ত খা গো এবং, তাহলে যে গো কেন ব্যবহার হচ্ছে এটা তো বুঝতে পারছেন কি। তাহলে চালাক এবং ফুজিরন হ্যায়ো, হাদা থেকে হ্যায়ো পরিশ্রমী, চালাক এবং পরিশ্রমী। 6 নম্বরে দেখেন দেওয়া আছে কি সুইপ্তা মানে সহজ, সুইপ্তা মানে সহজ, এবং ছ্যামিতা মানে আনন্দদায়ক, আনন্দদায়ক, ছ্যামিতা মানে আনন্দদায়ক, সুইপ্তা মানে সহজ। তাহলে সহজ এবং আনন্দদায়ক। খা বলতেছে হানগুগা কোরিয়ান ভাষা, হানগুগা মানে কোরিয়ান ভাষা, খংবু গা মানে অধ্যয়ন করা, খংবু মানে পড়াশোনা করা, অত্যায় কেমন প্রশ্ন করছে, বলছে কোরিয়ান ভাষা পড়াশোনা করতে কেমন, পড়াশোনা করতে কেমন লাগে বা কেমন। তখন বলবে কি সুইপ গো সহজ এবং ছ্যামি সয়ও মানে আনন্দদায়ক, মানে সহজ এবং আনন্দদায়ক। কোরিয়ান ভাষা পড়তে কেমন লাগে, বলছে সহজ এবং আনন্দদায়ক। সুইপ গো সহজ এবং ছ্যামি সয়ও আনন্দদায়ক, সহজ এবং আনন্দদায়ক। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা 2 নম্বরে কি দেওয়া আছে দেখি আমরা একটু। 2 নম্বরে হচ্ছে ফগি উদাহরণ, ওয়া সাথে, খাচ্ছি একসাথে মানে উদাহরণের সাথে একসাথে, সু মানে লেখো, গো মানে এবং, তাহলে উদাহরণের সাথে একসাথে লেখো গো, এবং ছিনগুরুল বন্ধুর সাথে সুগা হ্যাঁ বসেও, সুগা হ্যাঁ বসেও মানে হচ্ছে পরিচয়, সুগা হাদা মানে হচ্ছে কি পরিচিত হওয়া, মানে এক অপরের সাথে পরিচিত হওয়া, সুগা হাদা। আর আওয়া ফোদা মানে হচ্ছে কোনো কিছু করে দেখা, তাহলে পরিচিত হয়ে দেখা, তাহলে বন্ধুর সাথে পরিচিত হয়ে দেখা। তাহলে উদাহরণের সাথে একসাথে লেখো এবং বন্ধুর সাথে পরিচিত হয়ে দেখাও বা হয়ে দেখো। তাহলে ফগি উদাহরণ। দেখেন আমরা একটু দেখি আগে, আগে নিচের এই ছকটা দেখি। ছিনগু এক, ইল মানে এক, তাহলে ছিনগু মানে বন্ধু এক, এখানে ওরা কিছু শব্দ অর্থ দিয়েছে। নিচ্ছানান, নিচ্ছানান একটা ব্যক্তির নাম, আর থ্যাগু থাইল্যান্ড, থ্যাগুক মানে থাইল্যান্ড। খিগা খুদা মানে উচ্চতায় লম্বা, ইয়েপুদা মানে হচ্ছে কি সুন্দরী, ইয়েপুদা মানে সুন্দরী। আর ছিনজরাদা মানে দয়ালু, ছিনজরাদা মানে দয়ালু। এই যে সংজ্ঞক মানে হচ্ছে তার স্বভাব কেমন, হচ্ছে ছিনজরাদা মানে দয়ালু। আর উইমু চেহারা, তার চেহারা কেমন, উচ্চতায় লম্বা এবং ইয়েপুদা সুন্দরী। আর ছিনগু বন্ধু, ইয়ারুম ইরুম মানে নাম, তাহলে বন্ধুর নাম হচ্ছে নিচ্ছা নান। আর খুকজক মানে দেশ, খুকজক মানে দেশ, তাহলে কোন দেশ, থ্যাগুক।
তাহলে এই যে চারটা শব্দ নিয়ে ওরা এই বাক্যটি গঠন করছে, চারটা লাইনে একটা বাক্য তৈরি করেছে, একটা বাক্য, একটা প্যারা অনুচ্ছেদ করেছে। আমরাকে ওভাবে করা লাগবে। এখন যদি এই চারটা শব্দ দিয়ে করেছে তাহলে বলছেন ছে, ছে মানে আমার, ছিনগু বন্ধু, নাচ্ছা নান নুন, নাচ্ছা নানুন মানে নাচ্ছা নান সাহেব, নাচ্ছা নান। তাহলে ছে মানে আমার, ছিনগু বন্ধু, নাচ্ছানান, নাচ্ছানান আমার বন্ধু নাচ্ছানান, থ্যাগুক থাইল্যান্ডের, সারাম ইমনিদা মানুষ, সারাম মানে মানুষ, আর ইমনিদা মানে তো জানেন বাক্য শেষে নামবাচক শব্দ হলে ইমনিদা হয়। তাহলে আমার বন্ধু নাচ্ছানান থাইল্যান্ডের মানুষ, আমার বন্ধু নাচ্ছানান থাইল্যান্ডের মানুষ। বলছে নাচ্ছা নানুন, নাচ্ছা নান, নাচ্ছা নান খিগাখু উচ্চতায় লম্বা, গো এবং ইয়েপুমনিদা, ইয়েপুমনিদা মানে হচ্ছে সুন্দরী। তাহলে নাচ্ছানান উচ্চতায় লম্বা এবং সুন্দরী, যেখানে দেওয়া আছে খিগা খুদা এবং ইয়েপুদা, তাহলে দুটো শব্দ দিয়ে ব্যাকরণ করছে নাচ্ছানান উচ্চতায় লম্বা এবং সুন্দরী। খুরিগো এবং ছিনজরাম, ছিনজরামনিদা মানে দয়ালু এবং দয়ালু। এই যে ছিনজরাদা মানে দয়ালু, বুঝা গেল? তাহলে ওরা এই চারটা শব্দ এটা বানাইছে কি যে ছে ছিনগু আমার বন্ধু, নাচ্ছা নানুন, নাচ্ছা নান থেগুক থাইল্যান্ডের সারামিমনিদা মানে মানুষ, থাইল্যান্ডের মানুষ, আমার বন্ধু নাচ্ছা নান থাইল্যান্ডের মানুষ, নাচ্ছা নানুন, নাচ্ছা নান খিগা খু উচ্চতায় লম্বা, গো এবং ইয়াপুমনিদা সুন্দরী, খুরিগো এবং ছিনজরামনিদা দয়ালু এবং দয়ালু। বলছে আমার বন্ধু নাচ্ছানান হচ্ছে থাইল্যান্ডের মানুষ, নাচ্ছানান উচ্চতায় লম্বা এবং সুন্দরী এবং হচ্ছে দয়ালু। এই চারটা শব্দ নিয়ে ওরা এই অনুচ্ছেদটা করেছে। এখন আমাদেরকে এরকম করে একটা অনুচ্ছেদ তৈরি করতে বলছে, যে কোনো চারটা শব্দ নিয়ে। ধরলেন আমরা এই চারটা শব্দ নিলাম, ধরলেন কারিম নিলাম একটা শব্দ, কারিম একটা শব্দ নিলাম, কারিম। ওইটা ওরা দিয়েছিল কি নিচ্ছানান, দিয়েছিল থ্যাগুক থাইল্যান্ডের, আমরা শব্দ নিলাম কারিম বাংলাদেশি, বাংলাদেশের। তারপর যদি লিখ উচ্চতায় লম্বা এবং সুন্দরী, এখন আমরা নিব কি উচ্চতায় লম্বা এবং মসিত্তা, চেহারা সুন্দর, উচ্চতায় লম্বা এবং চেহারা সুন্দর, আমরা একটা ওয়ার্ড নিয়েছি। তারপর ছিনজরাদা মানে দয়ালু, আমরা নিলাম ধরেন ফুজিরন মানে হচ্ছে কি পরিশ্রমী, ফুজিরন হাদা মানে পরিশ্রমী। তাহলে যদি আমরা এখন এখানে চারটা এই শব্দ দিয়ে বাক্য বানাই তাহলে কেমন হবে? তাহলে যদি বলি একটু মন দিয়ে শুনেন, তাহলে কারিম আছে, তাহলে ছে ছিনগু, ছে ছিনগু কারিম মিনুন, কারিম মিনুন বাংলাদেশি সারাম ইমনিদা আমার বন্ধু কারিম বাংলাদেশি লোক, কারিমুন খিগা খু, খিগা খুগো, খুগো মাসিৎসয়, মসিৎসয় মানে কারিম উচ্চতায় লম্বা এবং চেহারা সুন্দর, খুরিগো এবং ফুজিরন হ্যায়ো, ফুজিরন হাজা থেকে ফুজিরন হ্যায়ো, বুঝা গেছে? এই যে কারিম, তাহলে এই যে নাচ্ছা নাম এর জায়গায় কারিম বসাইবেন, এর থেগুকের জায়গায় বাংলাদেশি বসাবেন, নাচ্ছা নানের জায়গায় নিচ্ছা নানের জায়গায় বসাবেন হচ্ছে কারিম, আর এখানে খিগা খুদা তো আছে, আর এখানে ইয়ে পুদা, আর এখানে দেবেন মসিদা থেকে মসিম নিদা, মসজিদ সুমনিদা হবে, বাচ্চি মাছি যেহেতু দাবাত দিয়ে মসজিদ সুমনিদা। আর এখানে ছিনজরাদা দয়ালু, এখানে দিবেন ফুজিরন হাদা। বুঝা গেছে? এই চারটা একবারে সেম ভাবে বসাই দিবেন, হয়ে যাবে। ছিনজরাদার জায়গায় ফুজিরন, আর মসজিদটার এই জায়গায় ইয়ে পূজার জায়গায় মসজিদটা, আর এইটুকু তো আছে, আর নিচ্ছানানের জায়গায় কারিম, থ্যাগুকের জায়গায় বাংলাদেশ, নিচ্ছানানের জায়গায় কারিম। আশা করি বুঝতে পারছেন। তাহলে থ্যাহুয়া,
ই কথোপকথন 2, থেহুয়া থেহুয়া ই কথোপকথন 2। তাহলে কথোপকথন 2 এ কি আছে দেখি আমরা একটু। এখানে আর 6জন ব্যক্তি আছে, 6জন ব্যক্তির ছবি, একটা কোনো জায়গায় হয়তো ঘুরতে গেছে। এখানে ওয়াংমিন ওয়াংমিন একটা ব্যক্তি আর নিচ্ছানান একটা ব্যক্তি। ওয়াংমিন একটা ব্যক্তি, নিচ্ছানান একটা ব্যক্তি। ওয়াংমিন বলছে খাজুক সাজিনেও, খাজুক সাজিনেও। এই যে খাজুক সাজিন মানে পারিবারিক ছবি, খাজক মানে পরিবার, আর সাজিন মানে ছবি। তাহলে খাজক সাজিন মানে পারিবারিক ছবি। আর এই যে ই নেও, এই যে নেও ব্যবহারটা হয়েছে, এই গ্রামারটা, এটা একটা গ্রামার। এই গ্রামারের অর্থ এটা কেমন হয়, একটু অবাক হয়ে বলে, আহ দেখতে তো সুন্দর, এরকম বলে না, বাহ এখনো তো বৃষ্টি হতেই আছে অনেকক্ষণ থেকে, এরকম। বা মেয়েটা তো দেখতে ভালোই, একটু অবাক হয়ে বলছেন না, ছেলেটা তো স্মার্ট। তো ওরকম ওই ছবিটা দেখে বলছে, খাজুক সাজিনেও, পারিবারিক ছবি। এই যে ওরা এখানে দিয়েও দেখেছে, বলছে পারিবারিক ছবি হচ্ছে ইবুনি। এই যে ইবুন মানে এ ব্যক্তি, ইবুন মানে ব্যক্তি, সম্মান করে বোঝায়। ই মানে এই, কিন্তু ব্যক্তির ক্ষেত্রে সম্মান করে বলবে তখন হচ্ছে বুন। তাহলে ইবুনি এই ব্যক্তি, অমনি সেও মানে মা, এই ব্যক্তিটি কি মা। ওই যে অমনি মানে মা, আর যে সেও গ্রামারটা তো দেখাইছিলাম প্রথম পর্বে এই অধ্যায়েরই। সেও সম্মান করে বোঝায়, যাদেরকে সম্মান করে কথা বলে মা। তাহলে ই বুনি এই ব্যক্তি, অমনি সেও মা কি, এই ব্যক্তি মা কি। তাহলে পুরো অর্থটা হচ্ছে খাজুক সাজিনেও, পারিবারিক ছবি, ইবুনি এ ব্যক্তি, অমনি সেও মা কি, এ ব্যক্তি মা কি। নিচ্ছানান, নিচ্ছানান বলছে নে হ্যাঁ, ইবুনি এ ব্যক্তি, অমনি সিগো, অমনি সি, ওই যে অমনি মানে মা, আর যে সি একটা সম্মান করে, এর আগে তো পড়েছি এর আগের ভিডিওতে, সি মানে সম্মান করে একটা লাগাইছে সি। তাহলে অমনি সি গো, যে মা এবং। তাহলে ইবনি অমনি সি গো, এ ব্যক্তি মা এবং, গো মানে এবং, ইবনি এ ব্যক্তি, আবজি সেও বাবা। তাহলে এ ব্যক্তি মা, গো এবং এ ব্যক্তি বাবা। আর সেও মানে তো ওই যে সম্মান করার জন্য সেও বসেছে। ওয়াংমিন, ওয়াংমিন বলছে আবজি কেশ মানে বাবা, এই যে আবজি মানে বাবা, এই যে কেশ ই বা গার পরিবর্তে বসেছে সম্মান করে বসার ক্ষেত্রে, এর অর্থ নাই, কিন্তু ওই যে বাবার ক্ষেত্রে সম্মান করে বলে, এই জন্য কেশ বসাইছে। তাহলে আবজি কেশ বাবা, খিগাখু উচ্চতায় লম্বা। তাহলে আবজি কেশ বাবা, খিগাখু উচ্চতায় লম্বা, উচ্চতায় লম্বা। গো এবং মসিসুসেও মানে স্মার্ট, মসিসুসেও মানে হচ্ছে চেহারা সুন্দর বা সুদর্শন। তাহলে আবজি কেশ বাবা, খিগাখু উচ্চতায় লম্বা, গো এবং মসিসুসেও সুদর্শন, স্মার্ট। মানে ওয়াংমিন বলছে বাবা উচ্চতায় লম্বা এবং সুদর্শন বা স্মার্ট। বলছে আবজি কেশনুন মানে বাবা, ওই যে আবজি মানে বাবা, আর কেশনুন তো কেশ মানে তো এর আগের ভিডিওতে দেখালাম কেন বসলাম, বললাম তো সম্মান করে বলার জন্য ওটা এক্সট্রা করে লাগাইছে কেশ। আবজি কেশনুন বাবা, মুসুন মানে কোন, মুসুন মানে কোন, মুসুন মানে কোন, ইরুল মানে কাজ, ইল মানে কাজ, উলের অর্থ নয় অবজেক্ট পার্টিকেল, তো ইরুল মানে কাজ। তাহলে মুসুন ইরুল মানে কোন কাজ, হাসেও করেন কি প্রশ্নবোধক। যে হাদা থেকে সেও, এটা সম্মান করে বসাইছে সেও গ্রামারটা, হাসেও করেন কি। বলছে আবজি কেশ নুন বাবা, মুসুন মানে কোন, ইরুল হাসেও কাজ করেন কি, মানে কোনো কাজ করেন কি, জিজ্ঞেস করছে কি কাজ করেন বা কোনো কাজ করেন কি। নিচ্ছানান, নিচ্ছানান বলছে আবজি কেশনুন বাবা, খিয়ং ছাল গোয়ানি সেও
খিয়ংছাল গোয়ান মানে পুলিশ, খিয়ংছাল গোয়ান মানে পুলিশ। তাহলে খিয়ংছাল গোয়ান ইসেও বাবা পুলিশ, নিশ্চয় বলছে বাবা পুলিশ। তাহলে পুরো অর্থটা কি হলো? ওয়াংমিন বলছে পারিবারিক ছবি, পারিবারিক ছবি। ইবনি এ ব্যক্তি, অমনি সেও এ ব্যক্তি মা কি। নিচ্ছানান বলছে নে হ্যাঁ, নে হ্যাঁ। ইবনি এ ব্যক্তি, অমনি সিগো মা, এবং ইবনি আবুজি সেও এ ব্যক্তি বাবা, এ ব্যক্তি মা এবং এ ব্যক্তি মা। ওয়াংমিন আবার বলছে আবজি কেস খিগা খু, বাবা উচ্চতায় লম্বা, গো এবং মসিস সেও সুদর্শন। আবজি কেসনুন বাবা, মুসুন মানে কি বা কোন, ইরুল হাসেও কাজ করেন, মানে কি কাজ করেন। নিচ্ছানান বলছে আবজি কেসনুন বাবা, খিয়ংছাল গোয়ানি সেও পুলিশ, বাবা পুলিশ। এভাবে আপনার আগে অর্থগুলো মুখস্থ করবেন, তারপর পড়বেন, গ্রামার অনুযায়ী পারবেন। আর লিসেনিংটা খুবই শুনবেন বেশি বেশি, লিসেনিংটা না শুনলে কিন্তু অবস্থা টাইট। এই লিসেনিং শুনলে সোজা, শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে। তাহলে এখানে দুটা প্রশ্ন আছে দেখেন, ওই যে থেদা থেদা ফা ফোয়াইও মানে উত্তর দিয়ে দেখুন। এই যে আওয়া ফুদা, এটা একটা গ্রামার, এটার মানে হচ্ছে ট্রাই করা বা চেষ্টা করা, মানে কোনো কিছু করে দেখা। তাহলে থেদা ফা মানে উত্তর, তাহলে থেদা ফা ফোয়াইও মানে উত্তর দিয়ে দেখুন, উত্তর দেওয়ার চেষ্টা করুন। এক নম্বরে বলছে নিচ্ছানান সি, নিচ্ছানান সাহেব উই মানে এর, তাহলে নিচ্ছানান সি উই, নিচ্ছানান সাহেবের আবজি কেসানুন মানে বাবা, এই যে উই মানে এর কিন্তু, তা নিচ্ছানান সাহেবের বাবা মুসুন মানে কোন, ইরুল হাসেও কাজ করেন। এ প্রশ্ন ধরেন আপনাকে লিসেনিং এটাই দিল, নিচ্ছানান ব্যক্তিটা মহিলা নামজা না মহিলা, ইয়োজা, আর হচ্ছে ওয়াংমিন হচ্ছে পুরুষ। দিয়ে আপনাকে প্রশ্ন করবে কি যে ইয়োজার বাবা কি করে, প্রশ্নবোধক লিসেনিং এরকম পরে 3-4টা শব্দ নামজা ইয়োজা, তখন আপনাকে শুনে বলতে হবে খিয়ংছাল গোয়ান, ওই যে প্রশ্নতে বলেছে খিয়ংছাল গোয়ান উত্তর হবে। আবার নিচ্ছানান সি উই, নিচ্ছানান সাহেবের আবজি কেসানুন আবা, খিগা ছাগু সেও উচ্চতায় ছোট কি, উচ্চতায় খাটো কি, তখন আপনি উত্তর থাকবে আনিও না খিগা খিরায়ও, খিগা খরায়ও। তা লিসেনিংটা ভালো করে না শুনলে এ দুটার উত্তর কিন্তু দিতে পারবেন না। লিসেনিং শুনে কিন্তু এই দুটার উত্তর দিতে হবে, বুঝা গেল? সো লিসেনিংটা শুনবেন। ছেসি দোয়েন মানে উপস্থাপিত বা উত্থাপিত, ফিউহানুল অভিব্যক্তি বা শব্দগুলো মানে উপস্থিত শব্দগুলোর হুয়ারিয়ং হাইয়া ব্যবহার করে, মানে উপস্থিত শব্দগুলো ব্যবহার করে থ্যা হুয়া হ্যাঁ বুসেও কথোপকথন বলে দেখুন বা কথা বলে দেখুন, মানে উপস্থিত শব্দগুলো ব্যবহার করে কথা বলে দেখুন। এখানে একটা ছবি আছে দেখেন, আর এখানে ব্র্যাকেটে দিচ্ছে দুংস্যাং ছোট ভাই। এখানে 3টে ছবি শব্দ আসছে। দুংস্যাং মানে ছোট ভাই বোন, তোক্তো খাদা মানে চালাক, হোয়ালবারাদা মানে চঞ্চল, হোয়ালবারাদা মানে চঞ্চল। এই 3টে শব্দ নিয়ে ওরা এই 3টা বাক্য তৈরি করেছে। গা বলতেছে এই সারামুন মানে মানুষটি, এই সারাম মানে মানুষ, তাহলে এই সারামুন এই মানুষটি, নুগু ইয়েও কে, এই যে নুগু মানে কে, নুগু মানে কে, তাহলে এই ব্যক্তিটি কে, ই মানে এ সারামুন মানে মানুষ বা ব্যক্তি, তাহলে এই মানুষটি নুগু ইয়েও কে, এই মানুষটি কে বা এই ব্যক্তিটি কে। না বলছে ছে মানে আমার, থুংস্যাং ইয়েও আমার ছোট ভাই, আমার ছোট ভাই, ছে মানে আমার আর থুংস্যাং ই মানে ভাই, ছোট ভাই। তাহলে ছে থুংস্যাং ইয়ে আমার ছোট ভাই, ছে থুংস্যাংউন আমার ছোট ভাই, তুকতু খা মানে হচ্ছে চালাক, গো এবং হোয়ালবারেও মানে চঞ্চল, বলছে আমার ছোট ভাই চালাক এবং চঞ্চল। তাহলে এই 3টে শব্দ নিয়ে ওরা এই বাক্য তৈরি করছে। এখন আমাদেরকে তৈরি করতে হবে ওপ্পা। ওপ্পা মানে বড় ভাই, মেয়েদের ক্ষেত্রে ওপ্পা মানে বড় ভাই। আর ছাখাদা মানে হচ্ছে
সৎ স্বভাব, ছাকাদা মানে সৎ স্বভাব, আর ছিনজরাদা মানে হচ্ছে দয়ালু, ছিনজরাদা মানে দয়ালু। তাহলে এই তিনটে শব্দ নিয়ে আমাদেরকে যদি বলি, তাই যদি আমরা বলি কি যে ই সারামুন এই ব্যক্তিটি নুগুয়েও কে, তখন বলবে ছে আমার, থুং স্যাঙে না বলবে উপ্পা ইয়েও। বোঝা গেছে? থুং সাঙের জায়গায় উপ্পা বসাবেন। তাহলে ছে উপ্পা ইয়েও আমার বড় ভাই, আমার বড় ভাই। ছে আমার ওপ্পা নুন মানে আমার বড় ভাই, ছাখা গো, ছাখা গো সৎস্বভাব গো, এবং ছিনছড়াইও, ছিনছড়াইও মানে দয়ালু। তাহলে এই যে তুক তুক হার এখানে বসাবেন ছাখা, আর হোয়াল বা রা এখানে বসাবেন ছিনছড়া, আর দুং স্যাংয়ের এখানে বসাবেন ওপ্পা। বুঝা গেল? মানে এভাবে এই তিনটা দিয়ে যেভাবে তৈরি করছে, এই তিনটা দিয়ে আমরা তৈরি করলাম। এভাবে চেষ্টা করবেন, তাহলে বেশি মনে থাকবে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন, একটা শেয়ার দেবেন, বা লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, ভালো লাগলো জানাবেন, না লাগলো জানাবেন। তা আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।